আসসালামু আলাইকুম। এই মাওয়ার রাস্তায় প্রথমবার সাকাতকে নিয়ে সাথে আসছে, আর সাথে নিয়ে আসছে আমার রেজার, আমার ভাই। ওই পাগলের মতো চালায় আসছে। আমি ওর সাথে কোপ আপ করতে যে আমার খবর হয়ে গেছে। বিসমিল্লাহ করি, বিসমিল্লাহ। মানে সবাই শুরু করে ব্লগ ঢাকা থেকে, আর আমি শুরু করছি মাওয়া থেকে। আরে বাপ, রাস্তায় তো ভালোই বাম্প আছে। আমি সাধারণত এত উচ্চ গতিতে মোটরসাইকেল চালাই না, তো মাওয়ায় আসার পরে মনে হলো যে একটু টাইনা দেখি কেমন হয়। তো এই জন্য আসলে কথাবার্তা বলার পরিমাণ কম, আর আমি জানিও না ক্যামেরার অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল ঠিক আছে কিনা। আজকে আসতে আসতে অনেকগুলি বাঁকে আমি ট্রেইল ব্রেক করছি। কোনো এক সময় যদি সুযোগ হয় ট্রেইল ব্রেকিং নিয়ে একটা ভিডিও করব। আর এই রাস্তায় আসতে আসতে দেখলাম অনেকগুলি কুকুর মরে পড়েছিল। তার মানে হলো এই রাস্তার মধ্যে অ্যানিমালস, মানুষ, এগুলা আসা যাওয়ার স্কোপ আছে। এটা বন্ধ করা উচিত। 4 চাকার যানবাহনের জন্য তো কোনো সমস্যা নাই, বলতে সমস্যা কম, কিন্তু 2 চাকার যানবাহনের জন্য বিষয়টা আসলে খুব একটা সুখকর না। রাস্তা পার হয়েছে না ভাই। আমার আসলে টপ স্পিড ক্যাপাসিটি যথেষ্ট কম, আর টু বি ভেরি অনেস্ট ভয়ও করে।
রাস্তাটাই এমন যে এটা প্রভোক করে রাইডারকে জোরে চালানোর জন্য। কেউ একজন যদি খুব জোরে পাস করে যায়, অটোমেটিক অন্য রাইডারকে ট্রিগার করে যে তাকে চেস করার জন্য, যা মারাত্মক রকম বিপজ্জনক এবং এটা দুর্ঘটনার অন্যতম কারণও হতে পারে। আমাদের পদ্মা সেতুটা হয়ে যাওয়ার পরে এই রাস্তাটা প্রচণ্ড ব্যস্ত হয়ে যাবে, কিন্তু আমরা যারা এই রাস্তায় এভাবে মোটরসাইকেল চালিয়ে অভ্যস্ত হয়ে গেছি, তাদের জন্য আসলে ব্যাপারটা যথেষ্ট বিপজ্জনক হয়ে উঠবে। তো এই কম্পিটিশনের টেন্ডেন্সিটা আসলে বাদ দিতে হবে, আর এভাবে এত স্পিডে এই হাইপার রাইড না করাটাই সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। তো যাই হোক, আমরা এখন যে ফুটেজটা দেখছি, এই ফুটেজটা দেখতে পাচ্ছি হলো আমার ছোট ভাই রেজারের ক্যাম্প থেকে। যদিও সে প্রচণ্ড ভালো একজন রাইডার, তারপরেও এই ধরনের হাইপার রাইড না করাটাই বেটার। অবশ্য সময় পাইনি। আমরা কি বন্ধু না ভাই? কোন দিক দিয়ে আমার বন্ধু মনে হয় রে, আমার নাতির বয়সী সিগারেট খায়, এই জন্য শিখাইতেছি সাথে রাখা। লিগেসিটা তো পাস করতে হইব কাউরে না কাউরে। লিখেছি কি বুঝাই কম, মানে আমি যেই দাস দ্বারা এই পর্যন্ত বড় হয়েছি, হেডি তো আর শিক্ষা এই পর্যন্ত আইতে হইব, এলে গা বিড়ি বুড়ি খাওয়ার শিখাই। আর আম্মার লগে দেখা হলে প্রয়োজন না, ঝামেলা আছে। ওরে খাইছে ভাই, এখন তো চকচকা পুরা। উইল ইউ প্লিজ ট্রাই ইট? একদম সব দেওয়া যেতেছে ভাই। কাজে লাগবে, আমার বান্ধবীর সাথে দেখা করবো না ঠিক আমার কাজে লাগবে, একটু দিয়ে হইব না। কিসের কেবল? থ্রটল কেবল? আচ্ছা, আস্তে চালায় চল, ওই যে ফ্লাইওভারের নিচে। সমস্যা নেই, একেবারে এটা সার্ভিসিংও করাইতে হইব, বুঝছো? বিয়ার আপে যাই। আচ্ছা, সেটা যাবো, তুই সাইডে সাইডে আস্তে আস্তে চল, তাহলে উড়া দুরা উসপিস টানিস না, ঠাস করে পুরোটা ছিঁড়ে গেলে ভয়াবহ মাইনকা চিপা পড়া যাবো। অত চালান লাগবো না, আস্তে ধীরেই যাই, কোনো অসুবিধা নেই, টেনশন। হ্যাঁ, তুই আস্তে চালা, আমি তোর পাশ দিয়ে চালাইতেছি, যা তুই। রেজার আছে, লুকিং গ্লাসে তো দেখি আছে। আরে শালার ইলিশের বাচ্চা, ইলিশ রে। আসে ক্যামেরায় না, আসলে নাই। যা 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 যা।
কিসে কইলাম না যে আমার লাস্টে দিয়ে হাত হয়ে গেছে শিফটিং করতে করতে, এই যে ওইখানে যে বইয়া কইলাম, হ্যাঁ হ্যাঁ, যে হাতে টান লাগছে কিসের জানি একটা। বুঝলাম যে আমি যখন ব্রেক করছি, মানে ব্রেক করতে করতে যখন শিফটিং করছি আর কি, এটা জোর বেশি হয়ে গেছে। আর মারিস না, মারিস না, জোরে মারিস না। এটাই করতে করতে যখন ই করছি তখন আমি মানে পাইতেছিলাম না, বলো যে নর্মালি যেটা করি বুঝছো, ওই পাইতেছিলাম না আর কি। তো পরে যখন এই দিক দিয়ে টান দিয়ে যখন আইছি তখন দেখি যে আমার এটা অনেক ঢিলা, ঠিক আছে। তো বুঝলাম যে এটা আসলে যাওয়ার সময়ই হয়েছে আর তো কি। এরপরে যায় তোর 150 উঠছে, তুই কি উন্মাদ? তো ভালো করে বুঝি নাই বা কতখানি হয় নাই, ওখান থেকে যখন টান মাওয়া ব্লগটা এই পর্যন্তই। আসলে এটার এন্ডিং আর শেষে সেভাবে দেওয়া হয় নাই বা কথাও বলা হয় না, এই জন্য যে ছোটো ভাই রেজরের অ্যাক্সিলারেটরের ওয়্যার মোটামুটি ছিঁড়েই গেছিলো, তো ওই টেনশনে খুব স্লোলি আসতে হয়েছে, আর ওই ভিডিও করার মতো মেজাজও ছিল না, আর করাও হয় নাই। তো তারপরে শহরের যে যানজট আর জ্যাম, এগুলো দেখে মনে হয় মাওয়াতে 200 কিলোমিটার স্পিডে বাইক চালানো এর চেয়ে বেহতার। এটা রাগের কথা আর কি। ডেফিনেটলি আমরা সবাই সবার নিজেদের লিমিটের মধ্যে মোটরসাইকেল চালানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকে যতটুকু স্পিড উঠছে বা আমি তুলছি, যতক্ষণ পর্যন্ত আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে মনে করেছি ততক্ষণ পর্যন্তই তুলেছি, এরপরে আর আমি তুলি নাই, চেষ্টাও করি নাই। আর আমি আসলে এই ওভার স্পিডিং প্রমোটও করতে চাই না, বাট সাকাব আসলে কি ধরনের পারফরমেন্সে আছে, প্রয়োজনে সাকাব কতখানি ছুটতে পারবে, এটা একটু টেস্ট করাও একটা উদ্দেশ্য ছিল, সেটা টেস্ট করলাম। So far so good, he was not that bad, it's a fast boy. Allah